চন্দননগরে এত কাছে থাকা সত্ত্বেও আমি কোনোদিনও চন্দননগরে শোভাযাত্রা দেখতে যাইনি। এই প্রথম গিয়েছিলাম। তাও আবার অনেকটা রাত হয়ে গিয়েছিল। শাগনিককে বললাম চল একবার দেখেই আসি, যদি ঢুকতে না পারি বাড়ি চলে আসবো। আর এইরকম শোভাযাত্রা দেখে আমি তো অবাক। এত সুন্দর লাইট, তোমরা যারা আসোনি আমি বলবো জীবনে একবার হলেও চন্দননগরের শোভাযাত্রা দেখতে এসো, ভীষণ ভালো লাগবে। আর জানো তো গোটা ফেসবুক জুড়ে এখন খুব ট্রেন্ডে চলছে কৃষ্ণনগর না চন্দননগর। আরে কৃষ্ণনগরের দিক থেকে একদম সেরা, চন্দননগরের দিক থেকে। এবারে তো আমার বুড়িমাকে দেখতে যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু হলো না। পরের বছর কৃষ্ণনগর আমি ঠিকই যাব। কৃষ্ণনগরের মানুষজন বলছে চন্দননগর আগে শুরু করেছিল, চন্দননগরের মানুষজন বলছে আগে রেষারেষি শুরু করেছে কৃষ্ণনগর। দুই দিকের মানুষজনকেই বলছি এইসব ভুলভাল রেষারেষি বোকা বোকা জিনিস করে কি হবে। দিন শেষে কিন্তু আমরা সবাই সনাতন ধর্মী এবং আমরা সবাই হিন্দু। জগদ্ধাত্রী মাকে নিয়েই আমরা রেষারেষি করছি। আর এই যে লাইটিং গুলো দেখছো, এগুলো 2-3 তলার সমান, এতটাই বড় ছিল। মনটা খুব খারাপ লাগছিল, কিন্তু এই লেখাটা পড়ে একটু স্বস্তি হলো।